أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم فقهني في الدين اللهم فقهني في الدين اللهم فقهني في الدين। তো আজকের আমাদের হার্ফ হচ্ছে আপুরা মিম। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মিম হার্ফটি দেখতে পাচ্ছি। আমরা একটু লিখে দেখব। এটা হচ্ছে মিম, বা এরকমও থাকতে পারে, মুসাফে থাকতে পারে। এটা হচ্ছে মিম হার্ফ। মিম হার্ফ উচ্চারণে 3 আলিফ মাদ ব্যবহার করতে হবে। মিম মিম শব্দের শুরুতে মিমটা থাকবে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। তো এটা হচ্ছে মিম হরফের কথা। মিম হরফ একটি সহজ হরফ, কারণ অন্য কোনো হরফের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা নাই। তো আমরা মাখরাজটা দেখি। 15 নং মাখরাজ 2 ঠোঁট হতে উচ্চারিত হয় মিম বা ওয়াও। 15 নং মাখরাজ 2 ঠোঁট হতে উচ্চারিত হয় মিম বা ওয়াও, মিম বা ওয়াও, মিম বা ওয়াও। আমরা একটু হারাকা দিয়ে পড়ি। মিম পেশ মো, মিম জবর মা, মিম জেরে মি, মু মামি, মু মামি। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 3 নং উদাহরণ। মিম পেশ মু, লাম জবর লা, মুলা, মুলা, মুলা। মিম জেরে মি, সিন জবর সা, মিসা, মিসা, মিসা। মিম জবর মা, র জের রি, দ জবর দ, মারি দ, মারি দ, মারি দ। কাফ পেশ কু, কুযুক্ত হবে মিমের সাথে কুম। কাফ পেশ কু, কুযুক্ত হবে মিমের সাথে কুম। তানবিন দিয়ে একটু পড়ি। মিম 2 জবর মান, জবর যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মিম জের মি, মিম জের মি, মি যুক্ত হবে নুনের সাথে মিন। জের যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মান মিন, মিম পেশ মু, মু যুক্ত হবে নুনের সাথে মুন। পেশ যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মান মিন মুন। মিম পেশ মু, মিম জবর মা, মিম জের মি, মু মা মি। মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন, মান মিন মুন। মিম পেশ মু, লাম জবর লা, মুলা। মিম জের মি, সিন জবর সা, মিসা। মিম জবর মা, র জের রি, দ জবর দ, মারি দ। কাফ পেশ কু, কুযুক্ত হবে মিমের সাথে কুম। তো এই হচ্ছে আমাদের মিম অক্ষরের আদ্যপান্ত। আমরা একটু নুন হরফটা পড়ব। নুন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নুন, নুন বায়ের মতো উপরে একটা নোক্তা, এক দাঁত, তার উপরে নোক্তা, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন।
নুন উচ্চারণে 3 আলিফ মাদ পড়তে হয়। নুন। তোমরা মাখরাজটা পড়ি। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। জিহ্বা 9 নং মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। এখন দেখুন বিষয়টা, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগবে না, খুব বেশি ভিতরেও যাবে না, তাহলে জিহ্বাটা গোল হয়ে নুন উচ্চারণটা মোটা হয়ে যাবে। ঠিক 2 দাঁতের সামনে 2 দাঁতের গোড়ার পরবর্তীতে যে মসৃণ জায়গাটা আছে, সবাই একটু জিহ্বাটা টাচ করলে বুঝতে পারবেন, যে মসৃণ জায়গাটা আছে সেখান থেকে নুন উচ্চারিত হয়। নুন জের নি, নুন জবর না, নুন পেশ নু, নি না নু, নি না নু, নি না নু। নুন জবর না, বা জের বি, নাবি। নুন জবর না, বা জের বি, নাবি। নুন জের নি, লাম পেশ লু, নীলু। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। ত জবর ত, ত যুক্ত হবে নুনের সাথে তন। ত জবর ত, ত যুক্ত হবে নুনের সাথে তন। নুন পেশ নু, নু যুক্ত হবে নুনের সাথে নুন। পেশ যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন জের নি, নিযুক্ত হবে নুনের সাথে নিন। জের যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন জবর না, না যুক্ত হবে নুনের সাথে নান। জবর যদি 2টি হয়, একটি হয় নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন জের নি, নুন জবর না, নুন পেশ নু, নি না নু, নি না নু। নুন 2 পেশ নুন, নুন 2 জের নিন, নুন 2 জবর নান, নুন নিন নান, নুন নিন নান। না নুন জবর না, বা জের বি, নাবি। নুন জের নি, লাম পেশ লু, নীলু। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। ত জবর ত, ত যুক্ত হবে নুনের সাথে তন। তো এই হচ্ছে আমাদের নুন এবং মিম হারফের ক্লাস। তো হারফ দুটি ইজি, কারণ হচ্ছে হারফ দুটিতে অন্য কোনো হারফের মিলে যাওয়ার আশঙ্কা থাকে না। বারাকাল্লাহু ফিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।